হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করেন, তখন তার হৃদয়ে ভগবত ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। তো ভগবত ভক্তিটা কি জিনিস? ভগবত ভক্তি হচ্ছে ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয় দিয়ে আমরা ইন্দ্রিয়ের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, এটাই হচ্ছে ভক্তি। তো ভগবত সেবা শুরু হয় কীভাবে? না, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আমরা এই ভগবত সেবা শুরু করি। তার উদাহরণ আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদ যখন বিদেশে প্রচারে গিয়েছিলেন, তখন কোনো এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ, আপনি যে এদেরকে এই যে ভগবত ভক্তিতে যুক্ত করেছেন, তাহলে এদের কি পূর্বজীবনে অনেক স্বীকৃতি ছিল? প্রভুপাদ বলছেন, না, এদের কোনো স্বীকৃতি ছিল না। এদেরকে আমি নিজেই তাদেরকে কৃপা করেছি বা স্বীকৃতি দান করেছি, যার ফলে তারা আজ এই ভগবত ভক্তির পন্থায় যুক্ত হয়েছে। তো আমরা দেখতে পাই যে সাধুগুরু বৈষ্ণব তারা সবসময় কিভাবে ভক্ত জীবদেরকে কৃপা করবেন, এটা তাদের লক্ষ্য থাকে। কি করে তাদেরকে ভগবত সেবায় যুক্ত করাবেন, এটাই তাদের। এবং সকলে দুঃখ কষ্ট পাচ্ছে, এই দুঃখ কষ্ট জগৎ থেকে কীভাবে তারা মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন, সেই চিন্তায় তারা সবসময় ব্যস্ত থাকেন। এবং আরেকটি দৃষ্টান্ত ভাগবতমে রয়েছে, নারদমণি। তো নারদমণি এই যে পদ প্রাপ্ত হয়েছেন, তিনিও তার মায়ের সঙ্গে এই চতুর্মাস ব্রতর টাইমে 4 মাস ব্যাপী এই সাধু মহাত্মাদের সেবা করেছেন, যার ফলে তিনি তাদের কৃপায় আজ এই নারদমণি পদ প্রাপ্ত হয়েছেন এবং ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছেন। তো এই জন্য ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা, এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে বুঝতে পারি। তো সেই জন্য আমরা যখনই সুযোগ পাব, যে কোনো সাধু মহাত্মার দর্শন পাওয়ার যদি সুযোগ থেকে থাকে, তাহলে আমাদের অতি অবশ্যই সেই সুযোগ সদ্ব্যবহার করতে হবে এবং সেই সাধুর কথা শ্রবণ করতে হবে, সাধুদের দর্শন করতে হবে। তাহলে আমাদের ভক্তি জীবনে আমরা অনেকটা উন্নতি করতে পারব। এই যে শ্রবণ কীর্তন, সাধুদের কাছে গেলে আমরা কি করি না, ভগবানের কথা শুনতে পারি। সাধু মানে তারা সৎ উপদেশ দেন, ভগবানের কথা বলেন। তো ভগবানের কথা, এই সাধুদের সেবা করলে কি হয়, ভগবানের কথায় শ্রবণ কীর্তনে আসক্তির উদয় হয়। আমরা যদি সাধুদের সেবা করি, সেবা করলে তাদের কৃপা পাই এবং তাদের কৃপার ফলে ভগবানের কথা শ্রবণ কীর্তনে আমাদের আসক্তির উদয় হয়। ওই জন্য শাস্ত্রে বলছে, মহৎ সেবা মাধ্যমে আমরা মুক্তির দ্বার খুলে যায়। যখন আমরা মহৎ সেবা করি বা সাধু সেবা করি, বৈষ্ণব সেবা করি, তখন আমাদের মুক্তির দ্বার খুলে যায়। আর যদি আমরা অসৎ সঙ্গে থাকি, অসৎ কর্ম করি, তাহলে আমাদের জন্য নরকের দ্বার খুলে যায়। তাহলে আমরা কোনটা করব? অবশ্যই সাধু সেবা করব, যাতে আমরা এই দুঃখ দুর্দশাময় ভব সমুদ্র থেকে মুক্তি লাভ করতে পারি। এটাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা করবেন। তো নরোত্তম দাস ঠাকুরও তিনি ভজনের মাধ্যমে বলেছেন, তাদেরও চরণ সেবী ভক্ত সনেবাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ। তো জন্ম জন্ম ধরে যেন ভক্ত সেবা করতে পারি, এটা নরোত্তম দাস ঠাকুর ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই নরোত্তমের জন্য কৃষ্ণ প্রেম গচ্ছিত রেখে গেছেন। তো সেই রকম শুদ্ধ ভক্ত কামনা করছেন যেন আমি জন্মে জন্মে ভগবত ভক্তের সেবা করতে পারি। তো এইরকম বাসনা। এবং শাস্ত্রে আরও শিব পার্বতী দেবীকে বলছেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাই পরম। এবং মানে বিষ্ণুর আরাধনা হচ্ছে এই জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ।
এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভক্তের আরাধনা। এটি শ্রী পার্বতী দেবীকে বলছেন। তাহলে বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম্য আমরা বুঝতে পারি, শাস্ত্রে রয়েছে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তো এইরকম শুদ্ধ ভক্তের যখন দর্শন আসবে সেই সুযোগ এবং তার সেবা করার সুযোগ, তাহলে আমাদেরকে সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে এবং তাদের সেবায় যুক্ত হতে হবে। তাহলে কী হবে, ভগবানও আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। ভগবান নিজেও বলছেন যে আমার সেবক সে আমার সেবক নয়, যে আমার ভক্তের 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 দাস সে হচ্ছে আমার প্রকৃত সেবক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।